আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সেদিনকে বেড়াতে গিয়েছিলাম গত শুক্রবারে। তো আমি সেখান থেকে নিয়ে আসছিলাম এই যে পুঁই শাকের ফল। তো সেগুলি আমি আজকে ভাজি করব, আর হচ্ছে গিয়ে আমি পেঁপে দিয়ে চিকেন রান্না করব, মুরগির মাংস। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে আমার মতো করে রান্না করি। আর শুক্রবারে মানে বেড়াতে যাওয়ার ছিল, তো সেই জন্য আমি বৃহস্পতিবারে রাতে সব কিছু বেশি করে রান্না করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজ 2 দিন চালিয়েছি খাবার। আর এটা আমি কালকে রাতে রান্না করেছি। তো এই মানে এই পুঁই শাকের যে বিচিগুলো ছিল সেগুলো একদমই ছোট ছোট কেবল হয়েছিল, আমি সেইগুলো নিয়েছি। আর পাকাগুলো আমি এর মধ্যে দেইনি, কারণ পাকাগুলো মানে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে। তো আমি শুটকি দিয়ে মানে ওইভাবে চচ্চড়ি করব না, এমনি চিংড়ি শুটকি আছে আমার কাছে, আমি সেটা দিয়ে ভাজি করব। মানে নতুন রেসিপি আমার মতো করে আমি করব। এটা আমি কখনো আগে করে খাইনি। এমনি শুটকি দিয়ে ছোট ছোট যে শুটকিগুলি পাওয়া যায় এমনি, ওই যে নাম মানে বিভিন্ন প্রকার শুটকি আছে, ওইগুলি দিয়ে চচ্চড়ি করে খেয়েছি। কিন্তু আমি চিংড়ি শুটকি দিয়ে পর্যন্ত ভাজি খাইনি। তো আজকে আমি ভাজি করব। তো পুঁই শাকটা খুবই সুন্দর ছিল, আর এতে কোনো সার দেওয়া না, নিজের হাতে লাগানো গাছ, এই জন্য অনেক সুন্দর ফ্রেশ ছিল শাকগুলো। তো অনেকগুলো শাকই আমি নিয়ে আসছিলাম, কিছু এখন রান্না করব আর কিছু রেখে দিয়েছি আমি। শাকগুলো সব আমি বেছে নিয়েছি, আর এখন পেঁপেটা কেটে নেব। পেঁপেটা অনেক সুন্দর ছিল, পেঁপেটাও ভালো, মানে বাজারে কেনা পেঁপের থেকে অনেক গুণ ভালো ছিল। তো পেঁপেটা আমি একটু চওড়া করেই কেটে নেব, ছোট ছোট করে বেশি কাটবো না। আর পেঁপে দিয়ে মুরগির মাংস আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যদি এখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো মুরগির মাংস অনেক কিছু দিয়েই রান্না করে খাই আমরা, আমাদের যশোর অঞ্চলে, মাগুরা অঞ্চলে আমরা মানে মুরগির মাংসের ভিতরে অনেক কিছুই দিই। নারকেল দিয়ে খাই, মানে কচি যে নারকেলগুলো আছে ওগুলি কেটে কেটে ইয়ে করে দেওয়া যায়। আর হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে খাই, আলু দিয়ে খাই, আর কচু দিয়েও খাওয়া যায়। বড় কচু আছে আমাদের ওইদিকে পাওয়া যায়, মানে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমরা আর কি বড় কচু বলি ওইটা। তো কচুটা ভর্তাও খাই, আবার মাংসের সঙ্গেও খাওয়া যায়। আমি এ পর্যন্ত খাইনি, তবে খাওয়া যায়, আমি দেখেছি এভাবে রান্না করে। তো কচুটা ভালো হতে হবে, একদম মানে শুকনা জায়গার ফ্রেশ কচু হতে হবে, গাল ধরবে না এমন কচু। তো এরকম ফ্রেশ সবজি যদি আমি সব সময় পেতাম হাতের কাছে, তাহলে আমার এই মানে ঢাকা শহর আর অপছন্দ হতো না। আমার শুধুমাত্র ঢাকা শহর অপছন্দ এই খাবার, মানে সবজি খাওয়ার কারণে। আমি ফ্রেশ সবজি খেতে পারি না, বাড়ি গেলে যে ফ্রেশ সবজি খাই ওটা খেয়ে আমার মানে মনটা ইয়ে হয়ে যায়, ঢাকা শহরের থেকে মনটা উঠে যায়, মনে হয় যে আমি এখান থেকে চলে যাই গ্রামে। আমার শুধু এরকম মনে হয়, ভালো লাগে না আসলে, যেটা সত্য কথা। আমার ঢাকায় থাকতে একদমই ভালো লাগে না, শুধু এই খাবারের কারণে। যে টাকা দিয়ে আমরা এরকম সবজি কিনে খাই, বিষ কিনে খাওয়া মতো এক প্রকারের। তো এরা তো ফরমালিন দেয় শুনেছি, ফরমালিন দিয়ে সবজি ইয়ে করে রাখে। শুধু সবজি কেন, সমস্ত খাবারেই, সব কিছুতেই। তো এই যে মুরগিটা আমি ভিজিয়ে রাখছি, আর সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তো
তো সেদিন তো ভালোই মজা করে বেড়ালাম, আমার খুবই ভালো লেগেছে। মাঝে মধ্যে মনে হয় যে ওরকম গ্রামের পরিবেশে যদি যাইতে পারতাম তো ভালোই লাগতো। আমার বাচ্চারাও পছন্দ করে গ্রামের পরিবেশে যেতে। কেন জানি না যে ঢাকা শহরে কেন থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে ছুটে চলে যায় শুধু গ্রামের পরিবেশে, গ্রামে। তো এই যে বাচ্চাদের এই খাবারটা আমি আগে কখনো ওদের খাওয়াইনি, এই প্রথম। এটাকে মাশমেলো বলে। তো আমার ছেলে ইউটিউবে দেখে বলছে, আম্মু আমাকে এইভাবে চুলার উপরে দিয়ে একটু উঁচু করে ধরলে একটু ইয়ে হবে, পুড়া পুড়া হবে, ওইগুলো খেতে ভালো লাগে, ওইগুলো ওইভাবে খাইতে হয়। এই কারণে আমি ওর কথা শুনে এইভাবে ট্রাই করলাম। তো এটা অতটা পছন্দের খাবার আমার না মনে হয়, আমার কাছে ভালো লাগেনি। তো বাচ্চারা ওরা তো যা দেখে তাই খেতে চায়। বাণিজ্য মেলা থেকে নিয়ে আসছিল, দেখেও বললো যে আম্মু আমার এটা কিনে দাও, মাশমেলো। তো এই যে আমি পুঁই শাকটা চুলায় দিয়ে দিলাম। আমার আফসোস হয় যে আমি ভাজির মধ্যে আমি বেশি করে পেঁয়াজ দিতে পারতেছি না। মানে বেশি করে খায়ে অভ্যাস, এই কারণে। এই সবজিগুলোতে যদি একটু বেশি করে পেঁয়াজ দেওয়া যায় তো এর টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, সময় সময় বুঝে চলতে হবে আমাদের। যখন যে সিচুয়েশান তখন সেইটাই মেনটেন করে চলা উচিত। তো এই শাকে হলুদ গুঁড়াটা না দিলেও চলে, যেহেতু আমি ভাজি করব। তো আমি ভুল করে হলুদ গুঁড়া দিয়ে ফেলেছি। আমি ভাবছি মনে হয় চচ্চড়ি করব, এই জন্য আমি ভুল করে হলুদ গুঁড়াটা দিয়ে ফেলেছি। তো যাই হোক, আমার রান্নাটা খারাপ হয়নি, খেতে একদমই খারাপ হয়নি। আমি সামান্য পরিমাণে মানে একটু দিয়ে ফেলেছিলাম হলুদের গুঁড়া, না দিলে ভালো হয় এটাই। আর এটা আমি পানি শুকিয়ে নিয়েছি সিদ্ধ করে, আর এখন তেলে দিব। তো তেলের মধ্যে আমি রসুন আর জিরা দিচ্ছি, আস্ত জিরাটা। আর এখানে আমি এই চিংড়ি মাছটা পানি গরম করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মানে গরম পানির মধ্যে দিয়ে একটু 5 মিনিট মতো রেখে ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি, ময়লা থাকে এর গায়ে। শুটকি মাছে, যে কোনো শুটকি মাছে ময়লা থাকে প্রচুর পরিমাণে। তো এটা আমি এখন তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি শাকটা দিব। তো আমি এই ফার্স্ট টাইম এই রেসিপি এইভাবে ট্রাই করলাম। এর আগে আমি পুঁই শাকের বিচি এভাবে খাইনি, এটাই প্রথম। তবে খেতে অসাধারণ লেগেছিল আমার কাছে। আমি যে মাংসটা রান্না করেছি তার থেকে এটা খেতে আমার কাছে অনেকটা বেস্ট লেগেছে। আপনারা যদি কেউ এখনও এইভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন, অনেক মজা লাগবে। এর মধ্যে এমনি কাঁচা চিংড়িও দেওয়া যায়, আবার শুটকিও দেওয়া যায়। যে আমার কাছে মানে ছোটো ওই কুচো যে কাঁচা চিংড়িটা কাঁচাটা ওটা ছিল না, এই জন্য আমার কাছে শুটকিটা ছিল, আমি এই শুটকিটাই দিয়ে দিলাম। তো অনেক দিন ধরে শুটকিটা আমার কিছু কোনো কাজে লাগছিল না, তো এই কারণে আমি ভাবলাম যে এর মধ্যে দিয়ে দেখি কেমন লাগে। তো দেখি যে আসলে অনেক মজা হয়েছে। এই যে দেখতেই অনেকটা লোভনীয় লাগছে, খেতেও সেরকম হয়েছে। তো এখন আমি মাংসটা চুলায় দিব।
মশলাগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আগে। তো মাংসটা আমি সুন্দর করে করে নিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে কষাবো। মাংসটা আগে একটু মশলার মধ্যে নেড়ে চেড়ে নিলে তার ভালো লাগে, আমার কাছে মনে হয় যে ভালো হয়। মাংসটা একটু শক্ত মতো হয়ে যায়, তারপর কষানোর পানি দিলে আমার কাছে ভালো হয় কষানো। তো আমি এই জন্য এইভাবেই করি। তো বাড়িতে যখন আমার ছোটোবেলায় মানে আগে বাড়িতে যখন রান্না করতাম, আমরা যখন বাড়িতে থাকতাম, এভাবে পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে মা এভাবে রান্না করতো মুরগি দিয়ে। তো খেতে অনেক স্বাদ। তো আমরা ঢাকা শহরে যতই ওইভাবে রান্না করতে জানি না কেন, ওরকম স্বাদ হয় না কেন জানি না। তো চুলার রান্নার স্বাদ আসলে অন্যরকম হয়, গ্যাসের রান্নার চুলার রান্নার অনেক তফাৎ। তো একই জিনিস একই সব কিছু প্রসেসে রান্না করি, তারপরেও সেই রান্নার স্বাদ আসে না, কখনোই হয় না। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আমি ঝোলের পানি একটু বেশিই দিই কারণ আমার কাছে ঝোল না হলে আমি খেতে পারি না। আর কষানো সেটা আলাদা কথা, কষানো মাংস খাওয়া সেটা আলাদা টেস্ট। আর যখন ঝোল করবো তখন একটু ঝোলের পানি আমি বেশিই দিই, কারণ এটা আমার কালকে সকাল পর্যন্ত রাখবো। আর সকালে যখন আমি ফ্রিজ থেকে বের করে গরম করবো, তখন গরম করতে গেলে আমার ঝোলটা একদম শুকিয়ে যায়। তো এই কারণেই আমি আমার মানে যে সবজি রান্না করি আর যাই রান্না করি, তো আমি এই কারণে একটু ঝোলটা আগে প্রথমে বেশি রেখে দিই, তারপর শুকিয়ে যায় চুলায় দিলে আবার গরম করার সময়। আমি এখন একটু জিরা গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করব। আর আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে যে আপনারা যে রান্নাগুলি করেন এগুলি কি আপনারা খান? তো এই কারণে আমি আজকে খেয়ে দেখাবো। আমাদের মানে খাবার টেবিল পর্যন্ত আমি ভিডিওটা করব, কারণ সবাই মনে করে যে আমরা যে রান্নাগুলি করি এগুলি মনে হয় আমরা খাই না। তো খাই না কি এগুলো কি করব? এগুলো তো আমাদের টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা। আমাদের প্রতিদিন যা রান্না করি খাওয়ার জন্য, সেগুলোই আমরা শেয়ার করি, দেখাই। তো কেন খাবো না ওগুলি? তো এই জন্যই আমি ভিডিওটা আজকে শেষ পর্যন্ত করেছি, খাওয়া পর্যন্ত। তো আপনারা দেখুন, যারা যারা আমার কাছে এই প্রশ্নটা করেছেন তারা দেখুন, তাদের জন্য। তো প্রচুর গরম ভাত মাত্র চুলা থেকে নিয়ে আসছি, ভাত তরকারি। তো
আমার রান্না করতে আজকে রাত হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া দেখাতে ভিডিওর ভিতরে আমার ভালো লাগে না, কারণ খাওয়া জিনিসটা আসলে দেখানো কেমন আর নিজের কাছে আর ভালো লাগে না। তো তারপরে আমি ভাবলাম যে কেউ কেউ মনে প্রশ্ন জাগে যাদের, তারা দেখে বুঝতে পারবে, এই কারণেই। তো এই যে ভাত তো প্রচুর গরম, আমার জিসান হাতই দিতে পারছে না, ও একটু গরম সহ্য করতে পারে না হাতে। মানে ও ধরা দেখলেই হাসি পাবে, ও এমনভাবে ধরে। ও কখনোই ভাত মানে একটু গরম থাকলে ও ধরতে পারে না, আমার মাখিয়ে দিতে হয়। ও আর পারলো না, উঠে যাবে এখন। আর তাসদির তো একটা একটা করে ভাত মুখে দিচ্ছে, ওরও এই অবস্থা। ইস, আমার ছেলেটার হাত পুড়িয়েই গেছে। তো আমি এখন একটু মাখিয়ে দিই ওকে। আসলে প্রচুর গরম, ধরা যাচ্ছে না। তো এই যে আমি মাখিয়ে দিয়েছি, ও এখন বসে খাচ্ছে। তারপরেও বলছে আমি গরম গরম, ধরতে চাচ্ছে না। তো এই যে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে কালকে। খোদা হাফেজ।